একটু বাঁচার আশায় যে যেভাবে পারছেন ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। ফেনীর কয়েকটি উপজেলায় পানি কমতে শুরু করলেও দাগনভূঞা পৌরসভার হীরাপুর, লালপুর ও মহেশপুর এলাকায় বাড়ছে বন্যার পানি। পানিবন্দী হয়ে বিপাকে পড়েছেন এসব এলাকার কয়েক লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। বন্যা কবলিত এলাকাগুলোর টিউবওয়েলগুলো পানিতে ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে। বশত রান্নাঘরে পানি ঢুকে পড়ায় খাবার সংকটে রয়েছে বেশিরভাগ মানুষ। বেশিরভাগ এলাকা পানিতে নিমজ্জিত থাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। এদিকে বিত্তবানরা এগিয়ে আসলে চলমান পরিস্থিতিতে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা বানভাসীদের। তো কোনো খাবার আসতেছে না, কারোরকে আশ্রয় দেওয়ার মতন আশ্রয় কেন্দ্র দুইটা আছে, ওইটার ভিতরে 500-র উপরে ফ্যামিলি বসবাস করতেছে। তো এই জায়গায় কোনো খাওয়া দাওয়া কোনো কিছু আসতেছে না। আমাদের এখানে খাবার বিশুদ্ধ কোনো খাবার পানি নেই। এখন ওই তানগুলে আসি ওই রাস্তার কুলে লোকদের দিয়ে যায়, ভিতরে খুব কম আসে। আমাদের সমস্যা হয়েছে আমরা একটু একদম ঘরের দোতলায় অনেক লোক গাতাগাতি করে আছি। খাবার তো আর ভবিষ্যৎ কোনো ব্যবস্থা নাই, আল্লাহ যেভাবে খাওয়া এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। জি, সব শেষ হয়ে গেছে, ধান পান ফসল সব শেষ, কিছু নেই আর। হাইওয়ের মধ্যে আসে শুধু ওই পার্শ্ববর্তী মানুষ হয়, ভেতর দিকে মানুষ ঢুকে না, পানির পরিমাণ যেহেতু বেশি তো কেউ ঢুকতে যাচ্ছে না। এদিকের মানুষগুলো খুব দুরবস্থার মধ্যে আছে আর কি। পানিবন্দী হয়ে পড়ায় বিপাকে পড়েছেন গর্ভবতী ও অসুস্থ মানুষ। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান স্বেচ্ছাসেবীদের। খাবার আমাদের ফান্ড থেকে আমরা দিয়ে কুলাইতে পারতেছি না। যদি আরেকটু আমাদের খাবারের দিয়ে সাহায্য করা হইতো তাহলে আমাদের একটু ভালো হইতো আর কি। যাদের ট্রিটমেন্ট লাগে নর্মাল ট্রিটমেন্ট আমরা ডাক্তাররা রাখতেছি বা বাড়ি স্বেচ্ছাসেবী রাখছি। আর আমাদের ফান্ডের অবস্থা আমরা নিচ থেকে দিচ্ছি, সবগুলো ফান্ড থেকে দিচ্ছি, বাট আমরা বাইরের থেকে কিছু একটা আসলে আমাদের জন্য কিছুটা ভালো হইতো। পানি নামতে থাকায় দ্রুত এই সংকট থেকে মুক্তি পাওয়ার আশা বন্যা দুর্গতদের। নাফিয়া ফারজানা, দেশ টিভি, নিউজ ডেস্ক।